এবং মেরাজের গুরুত্বপূর্ণ যে বক্তব্য সেটা সূরাতুল বনী ইসরাঈল অথবা সূরাতুল ইসরা একটি আয়াতে আল্লাহ শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা, এখান থেকে হচ্ছে ইসরা। ইসরা মানে হচ্ছে রাতের ভ্রমণ, রাতের ভ্রমণ করা। তাহলে ইসরা শব্দের মধ্যেই রাত আছে। এরপরে আবার আল্লাহ তাআলা বলেন আসরা বিআবদিহি লাইলান, লাইলান মানে রাত। তাহলে ইসরা শব্দের মধ্যে রাত আছে, রাতের ভ্রমণকে ইসরা বলা হয়। আল্লাহ তাআলা আবার আলাদা করে লাইলান কেন বললেন? এর অর্থ আছে এখানে। এই ইসরা মিরাজ নিয়ে কখন সংঘটিত হয়েছে, কিভাবে হয়েছে, অনেক ধরনের বক্তব্য আপনারা পাবেন মার্কেটে, বাজারে। ইসলাম বিরোধী অনেক শক্তি এবং মুসলমান নামধারীও অনেক মানুষ, অনেক মতবাদের মানুষ বের হয়েছে, যারা নবী ইসরা এবং এই মেরাজকে সশরীরে জাগ্রত অবস্থায় হওয়ার কথা তারা স্বীকার করতে পারছে না। অথচ এটা ছিল সম্পূর্ণ সশরীরে এবং জাগ্রত অবস্থায় হয়েছে। কিন্তু ইসলাম বিরোধী যারা আছে বা তাদের দোষর যারা মুসলমান নামের কলঙ্ক, এরকম অনেকগুলো মানুষ আছে যারা ইসরা এবং মেরাজকে তারা জাগ্রত সশরীরে করেছেন, এটা স্বীকার করেন। তাহলে এক নম্বর কথা হলো রাতের ভ্রমণ নাম হলো ইসরা, মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন, উপরের দিকে যাওয়া, মেরাজ। আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে আল মসজিদুল আকসা, বাইতুল মাকদিস অথবা বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন বুরাকের মাধ্যমে। বুরাকের উপর সওয়ার করে জিবরিল আলাইহিস সালামের সাহায্য ছিল এবং সেখানে যাওয়ার পরে বুরাক মসজিদে আকসা পিলারে বেঁধে রেখে সেখানে সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে নবীর নাম হলো কি? ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম। এমনি তো নবীদের সরদার ঠিক আছে, আবার সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা শরীফ সেখানে তার মুক্তাদি বানাইছেন। তিনি ছিলেন ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে জিবরিল আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন উপরের দিকে। ঘটনা কখন ঘটল এটা নিয়ে ঐতিহাসিকদের ভিতরে যথেষ্ট মতভেদ আছে। কি মতভেদ? একটা মত বলেছে, এক গ্রুপ উলামায়ে কেরাম বলছেন যে বছর নবুয়ত প্রাপ্ত হয়েছে সে বছরই ইসরা এবং মেরাজ হয়েছে। আরেক গ্রুপ বললেন না, নবুয়তের দ্বিতীয় বছর। আরেক গ্রুপ বললেন নবুয়তের পঞ্চম বছর। আরেক গ্রুপ বললেন নবুয়তের দশম বছরে। আরেক গ্রুপ বললেন হিজরতের 1 বছর আগে। আরেক গ্রুপ বললেন হিজরতের 12 মাস আগে, 14 মাস আগে। আরেক গ্রুপ বললেন হিজরতের 16 মাস আগে। আরেক গ্রুপ বললেন হিজরতের 18 মাস আগে। তবে এই সবগুলো মতের মাঝ থেকে সবচেয়ে প্রসিদ্ধ যে মতটি সেটি হল রজব মাসের 27 তারিখ নবুয়তের 10ম বছরে হওয়ার কথাটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ হিসেবে বিবেচিত। কারণ আমরা শুরুতে একটা কথা বলেছি, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন, দুঃখিত ছিলেন, কারণ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, তার চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন, তায়েফ থেকে নবী ফিরে এসেছেন, এই জন্য মনে কষ্ট আছে। এই সবগুলো কষ্ট দূর করে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য এই মেহমানদারির আয়োজন করেছিলেন। তাহলে এটা যদি আগে হয়ে যায় তাহলে তো আর কাজ কথা মিলছে না। আরেকটি কথা হলো, আমরা সবাই জানি যে কথা, সেটা হলো ইসরা এবং মেরাজের রজনীতে নামাজ ফরজ হয়েছিল।
এবং ওটাও আবার কিতাব দ্বারা প্রমাণিত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সবগুলো কথা এক জায়গায় করলে কি বোঝা যায়? দশম নবুয়তের 10ম বছরের আগে হিজরত, ইসরা এবং মেরাজের ঘটনা ঘটেনি, ঘটেছে এর পরে। যাই হোক, তারিখ যেটাই হোক, প্রসিদ্ধ তারিখ সম্বন্ধে বললাম আমরা। রজব মাসের 27 তারিখ 27তম রজনীতে এই ঘটনা ঘটেছে। এটা খুব বেশি প্রসিদ্ধ অনেকগুলো মতের মাঝে। শ্বশুরে গিয়েছেন, জাগ্রত অবস্থায় গিয়েছেন। কেমনে যাইতে পারেন সেটা আধুনিক বিজ্ঞানকে জিজ্ঞেস করেন। চাঁদের আলো, সূর্যের আলো, গ্রহ নক্ষত্রের ঘূর্ণায়ন কেমন করে যাচ্ছে, মিনিটে সেকেন্ডে কত কিলো বেগে যেতে পারছে, তাহলে যিনি আলোকে শক্তি দিয়েছেন, এরকম পাওয়ার দিয়েছেন, তিনি জাগ্রত অবস্থায় তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম একটি মহান আতিথেয়তার ব্যবস্থা করতে পারবেন না, এটা কখনো হতে পারে না।